হ্যালো গাইস, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ চলে এসেছি বাবার বাড়ির মাঠে। আর মাঠে এসে দেখো কতজন চলে এসেছি, সবাই মিলে এসেছি ভিডিও বানাতে। আর দেখো এরা ক্যামেরাম্যান আর আমি হচ্ছে রিলস বানাবো। মনটা তো পাথর হবেই। ট্রেনে চেপে যাওয়ার মজাটাই আলাদা, তাই না বলো বন্ধুরা? দেখো আমার ভাই বউ রান্না করছে, সারাটা দিন ধরে কাজ করে যাচ্ছে। এখন আমার মা পিঠে রান্না করছে। তো হ্যালো বন্ধুরা, তো দেখো সকাল সকাল চলে এসেছি। আর এখন বাজে সকাল ওই 9:30 এরকম। তো আর আমরা খেতে বসে গেছি। আর খেটেই তাও ওটা খেলাম কোথায় জানো তো? কচুরি খেলাম ওটা স্টেশনের পাশেই দোকানে, কাকিনাড়া স্টেশনের পাশে। তো আমরা সকাল সকাল ট্রেনে করে চলে যাচ্ছি বাবার বাড়ি। আর দেখো ওই যে বললাম ট্রেনে চেপে যাওয়ার মজাটাই আলাদা। তো ট্রেন থেকে নামবো, এবার চলে এসেছি মাঝদিয়া স্টেশন। আর দেখো আমার ছেলে হাজব্যান্ড নামছে। আর এখানেই আমার বোনের দেখা হবে, কারণ একই ট্রেনে এসছে আমার বোন, কিন্তু ওদের খুঁজেই পাচ্ছি না নেমে। তো খুঁজতে খুঁজতে দেখছি পিছন দিকে আছে। তো তারপরে আবার ফোন করলো, করে আবার তার সাথে দেখা করব, একসাথে তারপরে বাড়িতে যাব। তো কি বলো তো, ওর যাও এসছে ওদের সাথে। এবার ওর যা ওর বাবার বাড়িতে চলে যাবে, আর আমার বোন আবার তার বাবার বাড়িতে চলে আসবে। তো একই সাথে দেখা হবে, তারপর একই সাথে বাবার বাড়িতে যাব। তো দেখো আমার হাজব্যান্ড আর ছেলে আগে আগে চলে যাচ্ছে। আর এদিকে আমার বোন আর আমি এদিকে এসছিলাম। তো এসে এখান থেকে পার হয়ে যাব। আর এই শীতের সময় প্রত্যেক বছরেই আমরা আসি। ওই দেখো আমার বোনের যা চলে গেল। আর আমার বোনকে ধরে তুললো আমার হাজব্যান্ড, আমাকেও তুললো। তো ওখান থেকে শাড়ি পরে তো ওঠা যায় না। তো আবার ব্রিজ পার হবে ওখান থেকে একটুখানির জন্য। তো ওই জন্য পার হয়ে চলে আসলাম। তো দেখো আমার বোন আর ওই যে আমার ছেলে আর আমি হাঁটছি। তো এবার টোটোতে উঠবো। আর তার আগে একটু মিষ্টি, এদিকে আমার বোন কেক কিনবে। কি বলো তো, আমরা প্রত্যেক বছরেই এই শীতের সময় বাবার বাড়িতে আসি। আর কেন আসি জানো তো? আমরা পিঠে পুলি খেতে আসি। আর মায়ের হাতের পিঠে পুলি খাওয়াটা মানে অন্যরকম ব্যাপার জানো তো। সে নিজে তো করি, নিজে তো পিঠে পুলি করি, অনেক রকম করি, কিন্তু তার থেকেও মায়ের হাতের রান্নাটাই আলাদা, তাই না? তো দেখো আমরা টোটো চেপে গেছি আর টোটো করে যাচ্ছি। আর এটা হচ্ছে গ্রাম সাইড। তো আর গ্রামের ভালোই লাগে যেতে। তো যেহেতু আমার বাড়িতেও, আমার শ্বশুর বাড়িও গ্রাম, শহর না, আর আমার বাবার বাড়িও গ্রাম। তো দেখো চলে এসেছি, আর ওইদিকে চলেই এসেছি প্রায়। আর দেখো আমার বোনের হাতে কেক দেখাচ্ছি আর আমার হাতে মিষ্টিটাই দেখাচ্ছি। তো ওই আমার বাবার বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর আমার ছেলে তো তাড়াতাড়ি করছে, নামবো 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 করছে। ওই আমার বাড়ি, দেখো আমার ছেলে তাড়াতাড়ি করে ছুটছে, আর আমি তো একটু বসেই রয়েছি। তো তারপরে এসেই দেখছি আমার ভাইয়ের বউ রান্না করছে। তারপরে রান্না টান্না করে আর এই দিয়ে দিয়েছে খেতে, সবাই মিলে খাওয়া দাওয়া করছি। আমার মাও রান্না করেছে, আমার ভাই বউ রান্না করেছে, দুইজনে মিলে রান্না করেছে। আর দেখো আমাকে কত ভাত দিয়েছে, আমি খেতেই পারিনি, সবাই খেয়ে উঠে পড়েছে, আমার সব নষ্ট হয়ে গেছে। তো তারপরে একটু বিকেলবেলা একটু ঘুরে টুরে বসে থেকে আবার সন্ধ্যাবেলা পিঠে রান্না শুরু করে দিয়েছে। আর দেখো কত রকম পিঠে রান্না হচ্ছে, কি আন্দোসা, পাটিসাপটা, তারপরে ছই ছই আর কি চুষি পিঠে বলে যেটাকে, পুলি চুষে পিঠে, এগুলোই। তো দেখো আমিও ওইগুলো করে দিচ্ছি। আর সত্যি কথা বলতে আমি তেমন ভালো পারি না বানাতে। তো এই যে এইগুলো আমার ছেলে, বোন আর ভাইয়ের বউ মিলে করেছে। আর আমি আলাদা এই যে এই প্লেটেরগুলো আমি করেছি, এটা ওটা বানিয়ে বানিয়ে রেখেছি জানো না। আর কি বলো তো, শীতকাল পড়ে যাওয়া মানে পৌষ মাস, আর এই পৌষ মাস পড়াই পিঠে পুলি খাওয়ার দিন চলে আসে, তাই না? আর এই আলো চাল ভাঙাও, এই আলো চাল এই করো, ভাঙিয়ে পিঠে পুলি তৈরি করো, গুড় আনো, এইসবই তো, তাই না? তো ওই জন্য দেখো সকাল সকাল চলে এসেছি আমার বাবার বাড়িতে। আর এসেই পিঠে পুলি
করতেও শুরু করে দিয়েছি। আর আজ আছি কাল চলে যাব এই রকম। মানে আমি বাবার বাড়িতে আসলেই একদিনের জন্য আসা হয়। তো দেখতেই পাচ্ছ আমার মা ওদিকে পুলি করছে আর ওদিকে ছই পিঠে চুষি পিঠে করছে, আর ওদিকে দেখো আমাদের কুকুরটা তাকিয়ে রয়েছে। তো আমার মা সত্যি কথা এই যে চুষি পিঠেটা খুব সুন্দর কাটতে পারে। আমার দিদা তো আরও ভালো কাটতে পারে, আমার দিদা। তো দেখো আমার মা কাটছে, দেখো কত সুন্দর, আর আমি একটা একটা করে একটু একটু করে কাটছিলাম। আর এই চুষি পিঠেগুলো খেতেও খুব সুন্দর লাগে জানো তো। আর এই পুলি আর চুষে পিঠে দিয়ে একসাথে দুধ দিয়ে করতে হবে, খুব সুন্দর লাগে। দেখো আমার মা রান্না হয়ে গেছে, এবার রান্না টান্না করে খেয়ে মানে ওই ঘরে নিয়ে চলে যাবে, আর আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর আমার ভাইয়ের বউ সব এক এক করে ওই ঘরে নিয়ে যাচ্ছে। দেখো ওটাই আন্দোসা, আর কি বেশ বলে পিঠেটাকে, পাটিসাপটা। পাটিসাপটা করেছে, তো আমার ভাইয়ের বউ নিয়ে যাচ্ছে ও ঘরে। তো দেখো সকাল হয়ে গেছে, আর দেখো আমার বোন এখনও শুয়ে শুয়ে কার্টুন দেখছে বসে বসে। ও বাচ্চাদের মতো কার্টুন দেখে আমার বোন। আর এদিকে দেখো এবার তো আমি কোনো কাজ করিনি, অন্যবার এসে তো আমি একটা দুটো কাজ করি। এবার সত্যি কথা আমি বেলা 8টার সময় উঠলাম। ওই আমার হাজব্যান্ড ওই ঠাম্মার দুয়ারে বসে রয়েছে, আমার ঠাম্মা দাদুরা কেউ বাড়িতে নেই। আর দেখো এদিকে আমার ভাই বউ মা মিলে দুজনা মিলে সব কাজ করে ফেলেছে। তো সব কাজ হয়ে গেছে, এবার রান্না বান্না চাপিয়ে দেবে। তারপরে আমরা একটু মাঠে যাবো বেরু বেরু করতে, আবার বাড়িতে এসে আবার আমার শ্বশুর বাড়ি চলে যাব। তো এই একদিনের জন্য আসা হয়। আর দেখতে পাচ্ছ এই আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে গরু আছে, ছাগল আছে। আর ওই যে দেখো আমার ভাইয়ের বউ ওখানে স্নান করছিল। আর এদিকে আমাদের ছাগল গরু সব রয়েছে দেখো। আর কটা মুরগিও ছিল আমাদের এদিকে, এত শেয়ালের উপদ্রব, মানে শেয়ালে সব মুরগিগুলো নিয়ে চলে গেছে জানো তো। দেখো এই একটা গরু, আমাদের গরুর দুধ হতো, তো এই গরুর বাছুরটা না মারা গেছে কিছুদিন আগেই। তো আমি সেটা জানতাম না, এই এসেই জানতে পারলাম। আর এদিকে দেখো আমাদের অনেক বড় বাগান রয়েছে, তো বাগানে যেতাম, কিন্তু একা একা যাওয়া যাবে না, প্রচণ্ড পরিমাণে ঝোড় জঙ্গল হয়ে রয়েছে। ওই জন্য নইলে আমাদের বাগানটা একটু ঘুরিয়ে দেখাতাম। তো অনেক বড় বাগানটা, আম বাগান রয়েছে। আর এদিকে দেখো আমার বাবা কলার কাঁদি কেটে নিয়ে এসছে, বাজারে নিয়ে যাচ্ছে বিক্রি করতে। তো আমার বাবা আগে আমাদের পানের বরজ ছিল, এখন আমাদের পানের বরজ নেই, আগে রোজ পানের বরজ ছিল, তো আগে রোজ পান তুলে নিয়ে এসে নিয়ে যেত। আর এখন এই কলা নিয়ে যায়, আর আমার ভাই গাঁদা ফুল নিয়ে যায়। তো দেখো আমরা সকালে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম মাঠে। আর মাঠে যাচ্ছি, আমার বোন যাচ্ছে, ভাই বউ যাচ্ছে, আবার আমার ছেলে, আমার ভাই, হাজব্যান্ড সবাই মিলে একসাথে মাঠে যাচ্ছি। আর মাঠে যাচ্ছি আমি রিলস বানাবো, আর সবাই এমনি বসে থাকবে, ঘুরবে। তো দেখতেই পাচ্ছ এই হলো আমার বাবার বাড়ি গ্রামের মাঠ। আর এই যে পানের বরজ, তো ওটা লোকেদের, তাই দেখাতে পারলাম না, তো নইলে আমি ঘুরে দেখাতাম। আর এই দেখো এদিকে বেশিরভাগ কলা বাগান, আম বাগান, এগুলোই। আর এদিকে সর্ষে চাষ হয়, গাঁদা ফুল, এইসব বেশিরভাগ এখানে পানের বরজ। এখানে আমার বাবার বাড়ির দেশে কি বলতো, বেশিরভাগই পান চাষ করা হয়। দেখো সর্ষের ফুলগুলো কত সুন্দর হয়ে রয়েছে। আর আমার বোন ভাইয়ের বউ আগে আগে হাঁটছে, আমি একটু পিছিয়ে হাঁটছি, কারণ আমি হাঁটতে পারছি না, তো ওই জন্য। কি বলো তো, সত্যি কথা বলতে আমি বাবার বাড়ি আসি এখন করে, আমি তো কোনো কাজই করি না। আর আমি শুধু আসলেই ওই মাঠে চলে আসি, নইলে নদীর ধারে চলে যাই রিলস বানাতে, এগুলোই করতে চলে যাই। তাছাড়া এইবার এসে আমার তো কোনো কাজই করা হয় না, আমার বোন যাও বা একটু করে। আর এই দেখো গাঁদা ফুল জমিতে চলে এসেছি, আমার বাবা চাষ করেছে এই গাঁদা ফুল চাষ, দেখো কত সুন্দর ফুল ফুটেছে। আর কত সুন্দর ফুল ফুটে রয়েছে, অনেক ফুল ফুটেছিল, তুলে ফেলেছে, তুলে বিক্রি করে দিয়েছে। এগুলো আবার তুলে মালা গাঁথতে হয়, 10 কুড়ি 1 কুড়ি করে মালা গাঁথতে হয়, করে তারপরে বিক্রি হয়। দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল ফুটেছে। আর এই যে এই লাল গাঁদাগুলো, এগুলো অন্য লোকের,
তবু একটু দেখিয়ে দিলাম। এদেরগুলো তেমন ভালো হয়নি, ফাঁকা ফাঁকা হয়েছে, মরে গেছে সব গাছগুলো। তো দেখো লাল ফুলগুলো খুব সুন্দর লাগছে, আর এর মধ্যে ভিডিও বানাবো, কিন্তু খুব রোদ্দুর, জানি না ব্যাকগ্রাউন্ডগুলো ভালো হয়নি, ওই জন্য ভালো হচ্ছেও না। দুটো একটা বানিয়েছি, আবার তারপরে ভিডিও বানানোর পর আবার একটু ব্লগ নিয়ে চলে এসেছি। তো আর এই সাইডগুলো দিয়ে দের ওই যে টমেটো চারা দিয়েছিলাম কটা, তো ওইগুলো বাবা বসিয়ে দিয়েছে। আর এইখানে মূলো চাষ করেছিল, কিন্তু মূলোগুলো বিক্রি না করার ক্ষেত্রে দেখো সব ফুল হয়ে গেছে, বিক্রি করেনি তাই। আর এর মধ্যেও অনেক কিছুই বসিয়েছে, ভেন্ডি গাছ বসিয়েছে, আরও অনেক কিছু বসিয়েছে। তো এইগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু ভিডিও বানাচ্ছিলাম। তো তারপরেই আবার বাড়িতে চলে যাব, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়বো। আর সত্যি কথা আমার তো এখানে আসলে খুবই ভালো লাগে, সবাই মিলে এসেছি ভিডিও বানাতে। আর দেখো এরা ক্যামেরাম্যান আর আমি হচ্ছে রিলস তো আগে বানাবো। আসতাম সেরকম ভাবে মুখটা তো পাথর ভিডিও হবেই। করতাম না, এখন করে একটু ভিডিও বানাই। তো দেখো কত সুন্দর মাঠটা লাগছে, হলুদে হলুদ, যেমন সর্ষে ফুলগুলো আর সেরকমই গাঁদা ফুলগুলো। তো আমরা বাড়িতে চলে এসেছি, আর দেখো মা রান্না করেছে বেগুন ভাজা, বেতর শাক ভাজা, মাছের ঝোল, বাঁধাকপি চচ্চড়ি, এইসব রান্না করেছিল। খাওয়া দাওয়া করে আর বেরিয়ে পড়েছি, আর টোটো করে যাচ্ছি। আমাদের বাড়ির থেকে টোটো নিয়ে চলে এসছে, আর টোটো করে এবার মাঝদিয়া চলে যাব। মাঝদিয়া থেকে আবার ট্রেন ধরে কাকিনাড়ায় গিয়ে নামবো। তো দেখতে পাচ্ছ এটা আমাদের তেঘুরির মোড়, তেঘুরির মোড় ছাড়িয়ে টুঙির মোড় ছাড়িয়ে চলে আসলাম, তারপরেই মাঝদিয়া পড়বে। আর এখন দুপুরবেলা কটা বাজে, এখন এই 3টে নাগাদ আমরা বেরিয়ে পড়েছি। আর দেখো এটা আমাদের কেষ্টখালি বলে একটা কৃষ্ণ মন্দির করেছে, তো ওখানে খাওয়া দাওয়া করাচ্ছে। আর কি বলতো, এখানে আমার একটা মানত ছিল, মানতটা অনেক দিন আগে দেওয়া হয়েছে, তখন আমি এই ব্লগগুলো করতাম না, নইলে আমি ব্লগে দিতাম। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর মাঠ, বাগান, আর এই সব আম বাগান, এই দিকে শুধুই বেশিরভাগ সব আম বাগান, জানো তো, শুধুই আম বাগান, কলা বাগান, এইগুলোই। এখানে বেশিরভাগ কলা চাষ হয়। তো দেখো এটা আমাদের রেলগেট, আর এই রেলগেটটা ছাড়িয়ে যেতে হবে মাঝদিয়াতে। এটা হচ্ছে টুঙির রেলগেট, আর এই রেলগেটটা ছাড়িয়ে যাচ্ছি আমরা। আমার হাজবেন্ড, আমার ভাইয়ের বউ সাথে যাচ্ছে। আমার হাজবেন্ড সামনে বসেছে, আমি পিছনে বসেছি, আর আমার ভাইয়ের বউ আমাদের সাথেই যাচ্ছে, কারণ ভাইয়ের বউ আমাদের বাড়ির পাশেই তার বাবার বাড়ি, ওই জন্য। দেখো ট্রেন ঢুকে পড়েছে, আর আমরাও ট্রেনে উঠে পড়বো এবার। তো সন্ধ্যাও হয়ে গেছে, কারণ আমাদের বেরোতে বেরোতেই বেলা হয়ে গেছে, ওই জন্য। তো সন্ধ্যায় হয়ে যাবে, আমরা বাড়িতেও পৌঁছাবো, সন্ধ্যা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমি বাড়িতে চলে এসেছি, আর আমি কত কি নিয়ে এসেছি সেই সব বার করছি করে করে, আর আবার রান্না বান্না করতে হবে। আর দেখো আমি কটা পান নিয়ে এসেছি, আর আমার শাশুড়ির জন্য কটা এই ওষুধ এনেছি, কারণ আমার শাশুড়ি এটা ওটা বিষঘা এটা ওটা সবাই আসে, তো ওষুধ দেয়, ওই জন্য। আর দেখো গাঁদা ফুল নিয়ে এসেছি কটা। তো এখনকার মতো বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি এইভাবেই বড় বড় ভিডিও বানাই, কারণ আমি ছোট ছোট ভিডিও দিই না, আমি বড় বড় ভিডিও দিই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আরও একটা ব্লগ নিয়ে চলে আসবো, আশা করি। সবাই ভালো থেকো।